আমি স্পেসিফিকলি বলতে চাই পুলিশ ক্রমে ব্যর্থ না। গতকাল রাত 10:30 ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা ভিকটিম খোরশেদ আলম, পিতা শাহ আলম, তার সঙ্গীয় ছাত্রী সমন্বয়ক তারিন সুলতানা, পিতা রহমত সালাম কক্সবাজার পৌরসভা কে নিয়ে পৌরসভাস্থ কবিতা চত্বরে বেড়াতে গেলে তাদের ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হামলা চালায়। এই সময় ভিকটিম খোরশেদ আলম দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধারপূর্বক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর পরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল ভিকটিমের সঙ্গী তারিনের সঙ্গে যোগাযোগ করে এবং আশেপাশের এলাকার বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তাদের বক্তব্যের সারাংশকে আমলে নিয়ে গত সারা রাত অপারেশন পরিচালনা করে। এই অপারেশনের একটা পর্যায়ে আসামি তারেক পিতা মোজাম্মেল হক ভুট্টুকে তার এক আত্মীয় বাসা থেকে সকালবেলা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আমরা চেষ্টা করেছি গতকালকে রাতের যে পরিবেশ, সেই পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করে ভিকটিমের বান্ধবীকে দ্বারা পুনরায় শনাক্তপূর্বক নিশ্চিত হওয়া যে এই ভিকটিমই সেই ভিকটিম। শারীরিক সামঞ্জস্যতা, গলার কণ্ঠস্বর এবং তাদের মডাস অপারেন্ডি চিহ্নিতপূর্বক মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি তারেকই মূল ঘাতক। এটা জানানোর জন্যই আপনাদের আজকে প্রেস ব্রিফিং। এবং আপনারা জানেন যে মৌখিক সাক্ষ্য শুধু না, আমরা বিভিন্ন দালিলিক সাক্ষ্যের প্রয়োজনে আজকে সারাটা দিন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন তথ্যপত্র নিয়ে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই জানানোর চেষ্টা করছি। আমি স্পেসিফিকলি বলতে চাই পুলিশ ক্রমে ব্যর্থ না।